মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই। জুলাইয়ের স্পিরিট কি হাইজ্যাক হয়ে গেল? শাওনের স্ট্যাটাস থেকে শুরু করে পর্দার আড়ালের সাইবার যুদ্ধ, কার পকেটে 24-এর ক্রেডিট, জামায়াতের হঠাৎ কেন এনসিপির অন্তর্কন্দল এবং অনলাইনে নিষিদ্ধ আওয়ামী লীগের ভয়ঙ্কর প্রত্যাবর্তন। ডিবি অফিস থেকে সংসদ ভবন। নাহিদের স্পিরিচুয়াল কানেকশন বনাম রাজপথের নতুন বিভক্তি। যুদ্ধ কখনো শেষ হয় না, এটি কেবল তার রূপ বদলায়। 24-এর জুলাই অভ্যুত্থান, যে অভ্যুত্থানে রাজপথ ভিজে ছিল শত শত তরুণের রক্তে, আজ সেই অভ্যুত্থানের যুদ্ধক্ষেত্র রাজপথ থেকে সরে গিয়ে দাঁড়িয়েছে সাইবার স্পেসে। জুলাই মাসের ঠিক শুরুতেই একটি ঘটনা দেশের সামাজিক মাধ্যমকে রীতিমতো বিস্ফোরণের দিকে ঠেলে দেয়। জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের একটি বিদ্রুপাত্মক ফেসবুক স্ট্যাটাস, একটি সামান্য স্ট্যাটাস, কিন্তু তাতেই যেন বারুদের স্তূপে স্ফুলিঙ্গ পড়ল। স্ট্যাটাসটি জুলাই যোদ্ধাদের অনুভূতিতে চরম আঘাত হানে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শাওনের প্রোফাইলটি একসময় অদৃশ্য হয়ে যায়। কিন্তু অনলাইনের পক্ষে বিপক্ষে যে পাল্টাপাল্টি সাইবার যুদ্ধ শুরু হয়েছে তা আর থামেনি। এই ক্ষোভ কেবল অনলাইনেই সীমাবদ্ধ নেই, গড়িয়েছে রাজনীতির মাঠেও। আমরা মেহের আফরোজ শাওনের স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত। তিনি জুলাই যোদ্ধাদের অপমান করেছেন, আমরা অতি দ্রুত তার বিচার চাই। কিন্তু প্রশ্ন হল, একটি স্ট্যাটাস কেন এত বড় ভূমিকম্প তৈরি করল? এর উত্তর খুঁজতে গিয়ে আমাদের সামনে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক রাজনীতির চালচিত্র। 24-এর সেই অজেয় স্পিরিট কি আজ পথ হারিয়ে ফেলেছে? আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন সবথেকে বড় প্রশ্ন, এই অসাধ্য সাধন করল কে? বিএনপি এবং জামায়াত ইসলামী উভয় দলই এখন এই গণ অভ্যুত্থানের নেপথ্য কারিগর হিসেবে নিজেদের কৃতিত্ব দাবি করছে। অথচ 2024 সালের সেই উত্তাল দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের কোনো দৃশ্যমান বা প্রকাশ্য রাজনৈতিক ব্যানার ছিল না। কোটা সংস্কার আন্দোলনের তৎকালীন অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমার একটি বিস্ফোরক বক্তব্য এই মুহূর্তে রাজনীতির অন্দরমহলে কাঁপন ধরিয়ে দিয়েছে। তিনি সরাসরি আঙুল তুলেছেন জামায়াতে ইসলামের দিকে। তার মতে, রাজনৈতিক জায়গা থেকে পুরো জুলাইয়ের ন্যারেটিভ বা বয়ান নিজেদের পকেটে পুরে নেওয়ার এক ভয়ঙ্কর চেষ্টা করছে জামায়াত। উমামা ফাতেমার অভিযোগ অত্যন্ত সুনির্দিষ্ট। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী এবং তাদের মদতপুষ্ট কিছু ছাত্র মিলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে একটি বয়ান ছড়ানোর চেষ্টা করছে যে এই অভ্যুত্থান আসলে তারাই ঘটিয়েছে। আর এই কাজে তারা ব্যবহার করেছে ফেসবুকের এক সুসংগঠিত বটফোর্স বা সাইবার বাহিনী। একদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সাইবার আক্রমণ, অন্যদিকে এনসিপি, জাতীয় নাগরিক কমিটি ও জামায়াতের এই ত্রিমুখী লড়াইয়ে সাধারণ মানুষ আজ চরম বিভ্রান্ত। বিশেষ করে সমাজের 40 ঊর্ধ্ব মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে আজ এক গভীর মনস্তাত্ত্বিক ধোঁয়াশা তৈরি হয়েছে। তাহলে কি এই সবকিছুর পেছনে আসলে জামায়াত ছিল? যারা ভেবেছিল এই বিভ্রান্তি ছড়িয়ে তারা ক্ষমতায় আসবে, তাদের সেই হিসাব কি উল্টে গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজার বিশ্লেষণ আমাদের এক রূঢ় বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। অভ্যুত্থানের পর গত 2 বছরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব স্থাপনা ধ্বংস করতে চাওয়ার মতো ঘটনা। আমরা দেখলাম মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচারের নামে চরম অরাজকতা। এই ঘটনাগুলো সমাজের ভেতরে দুটি সম্পূর্ণ ভিন্ন মতবাদের জন্ম দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়।
যে ছাত্র নেতৃত্ব বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিল, আজ তাদের কারো কারো বিরুদ্ধেই উঠেছে দুর্নীতির অভিযোগ। তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, আবার সেই নতুন দল কখনো কখনো পুরনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার খবরও আসছে। ডক্টর শামীম রেজা মনে করেন, এই সব মিলিয়ে যে চরম বিতর্কের জন্ম হয়েছে তা অনলাইনের নাগরিক সক্রিয়তা এবং জুলাইয়ের মূল স্পিরিটকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। যে ছাত্ররা একদিন জাতির বিবেক হয়ে উঠেছিল, ক্ষমতার বলয়ে প্রবেশ করার পর তাদের ব্যক্তিগত অবস্থান এবং রাজনৈতিক উচ্চাভিলাষ আজ জুলাই অভ্যুত্থানের পবিত্রতাকে প্রশ্নবিদ্ধ করছে। চলুন একটু ফিরে যাই সেই অগ্নিঝরা দিনগুলোতে। রংপুরে পুলিশের বন্দুকের নলের সামনে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা সেই আবু সাঈদের ভিডিও। নারী শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা, শিক্ষার্থীদের লাশের সারি। সেদিন কোনো রাজনৈতিক দলের নির্দেশিকা ছিল না, ছিল কেবল সোশ্যাল মিডিয়ার অসীম শক্তি। ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো, নামানো হলো সেনাবাহিনী, জারি হলো কারফিউ। একের পর এক সমন্বয়ককে তুলে নেওয়া হলো ডিবি অফিসে। এমনকি কোটা নিয়ে আদালতের রায়ও তাদের দমাতে পারেনি। কি ছিল সেই জাদুর কাঠি? জুলাই নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক এবং সংসদ সদস্য নাহিদ ইসলাম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই রহস্যের জট খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় বিশাল একটি গ্রুপ তৈরি করে দাবির পক্ষে এক গণজাগরণ তৈরি করা হয়েছিল। যখন নাহিদ ইসলাম সহ অন্য সমন্বয়করা ডিবি অফিসের অন্ধকার সেলে বন্দী, তখন বাইরে থাকা বাকি সমন্বয়করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পুরো আন্দোলনকে লিড দিচ্ছিলেন। নাহিদ ইসলামের ভাষায় সব পরিকল্পনা আর কার্যক্রমের ঊর্ধ্বে গিয়ে সে সময় সাধারণ মানুষের সাথে তাদের একটি মনস্তাত্ত্বিক এবং স্পিরিচুয়াল কানেকশন তৈরি হয়ে গিয়েছিল। ডক্টর এস.এম. শামীম রেজা এক ভয়ঙ্কর বিপদের সংকেত দিয়েছেন। রাজপথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের চেয়ে বহুগুণ বেশি সক্রিয় এবং আক্রমণাত্মক। ক্ষমতা হারানোর পর ডিজিটাল স্পেসই এখন তাদের একমাত্র হাতিয়ার। মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মব জাস্টিস এবং ছাত্রনেতাদের বিতর্কিত কর্মকাণ্ড, এই সব কিছুকে পুঁজি করে অনলাইনে নিজেদের অবস্থান অত্যন্ত শক্তিশালী করে তুলেছে আওয়ামী লীগ। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মাঝে শক্ত কোনো সাংস্কৃতিক ও রাজনৈতিক বয়ানের যে মারাত্মক ঘাটতি রয়েছে, ঠিক সেই ফাঁকগুলি নিজেদের বয়ান প্রতিষ্ঠা করছে পতিত সরকার। কালো ব্যাচের বিপরীতে সেদিন পুরো দেশ নিজেদের ফেসবুক প্রোফাইল লাল রঙে রাঙিয়ে এক নীরব সাইবার যুদ্ধ জয় করেছিল। কিন্তু আজ সেই স্পিরিচুয়াল কানেকশন কোথায়? অভ্যুত্থানের সমর্থক এবং এনসিপি নেতাদের ভেতরের এই চরম বিভাজন ও বিতর্কের সুযোগটা কে নিচ্ছে জানেন? পতিত স্বৈরাচার। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মাঝে শক্ত কোনো সাংস্কৃতিক ও রাজনৈতিক বয়ানের যে মারাত্মক ঘাটতি রয়েছে, ঠিক সেই ফাঁকগুলি নিজেদের বয়ান প্রতিষ্ঠা করছে পতিত সরকার। জুলাইয়ের যে স্পিরিট একসময় পাহাড় টলাতে পারত, সেই স্পিরিট আজ ক্ষয়িষ্ণু। আর সেই ক্ষতের সুযোগ নিয়েই অনলাইনে এক ভয়ঙ্কর প্রত্যাবর্তন ঘটাচ্ছে আওয়ামী লীগ। মেহের আফরোজ শাওনের স্ট্যাটাস হয়তো একটি সাধারণ ঘটনা ছিল, কিন্তু এটি প্রমাণ করেছে আমাদের সমাজ আজ কতটা বিভক্ত। একদিকে ক্রেডিট নেওয়ার নোংরা রাজনীতি, অন্যদিকে মব জাস্টিস আর দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে জুলাইয়ের সেই লাল রঙের স্পিরিট আজ যেন অনেকটাই বিবর্ণ। যে বিপ্লব শুরু হয়েছিল বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্নে, সেই বিপ্লবের কারিগররা আজ নিজেদের বয়ান রক্ষার্থেই হিমশিম খাচ্ছেন। এই সাইবার যুদ্ধ, এই মনস্তাত্ত্বিক বিভাজন আর পতিত স্বৈরাচারের ডিজিটাল পুনরুত্থান, সব মিলিয়ে আগামী রাজনীতি কোন অন্ধকার সুড়ঙ্গের দিকে এগোচ্ছে?
এই সাইবার জগতের প্রতিটি রুদ্ধশ্বাস চাল, রাজনৈতিক দলগুলোর নেপথ্যের মাস্টার প্ল্যান এবং দেশের পরিবর্তিত রাজনীতির প্রতিটি এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।